নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের মাঝে আবার নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকে কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না করেছি মুরগির মাংস, আলু দিয়ে পাতলা ঝোল, কুঁদরি ভাজা, পুঁই শাক আর কুমড়োর ঘন্ট, আর হচ্ছে চাটনি। দেখো, এই গাছ থেকে আমি সবে তুলে নিয়ে এলাম বেগুন, আর তুলে নিলাম পুঁই শাক। তো কেটে রান্না করব। প্রত্যেকটা বেগুন এমন করে কাঠবিড়ালি খেয়ে নিয়েছে, তার ভিতরে পোকা। আর এই দেখো, আমি কুমড়োটা বাড়ি থেকে কিনে এনেছি। আমাদের কুমড়ো ধরছে, বললাম নষ্ট হয়ে যায়। তো চলো এবার কাটাকুটি শুরু করে দিই। আজকে অনেকগুলো আইটেম করব, যেহেতু আমাদের আজকে রান্নাঘর ভেঙে গেছে, সেটা তৈরি হচ্ছে, তার জন্যে লোকে খাবে, মানে মিস্ত্রিরা, তার জন্য এত কিছু আইটেম করছি। তো পুঁইশাকগুলো মানে সবে কচিয়েছে, সেইগুলো কেটে কেটে নিয়ে এলাম ছোটো ছোটো করে। তোমার সাথে শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করব। পুঁই শাক কাটতে গেলাম, তাহলে দেখো এইগুলো আমরা কিন্তু খাই। তারপর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা চাটনির জন্য কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা, আর এই মাংস ধুয়ে নিচ্ছি। অবশ্য মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। তো এবার এর মধ্যে কি কি দিচ্ছি দেখো তোমরা বন্ধুরা। প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে এটা দিয়েছি আদা বাটা, জিরে বাটা পরিমাণ মতো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, একটু টমেটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি মাংসটাকে রেখে দেবো। এটা আমি আমার ছোটো বালতি, তাতেই মাখাচ্ছিলাম। অনেক মাংস ছিল, তো গামলাতে ধরে নিই, এর জন্যে আমি এটাকে একটা ছোটো বালতিতে মাখিয়ে রাখছিলাম। তো ম্যাগনেটটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সামান্য কিছু সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে আমি রেখে দেবো। তারপরে চলে গেলাম আমি অন্য কিছু রান্না জোগাড় করতে। তারপরে দেখো, সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, পুঁই শাক, কুমড়ো, আলু। এদিকে গরই মাছও করেছিলাম, বেগুন, কুঁদরি ভাজা, সব কিছু কেটে নিয়ে দু পাকা উনুন, দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়ে দুদিকেই কড়ায় তেল দিয়ে দিলাম বন্ধুরা। একা হাতে করতে হয় কেটে কুটে, তার জন্য তাড়াহুড়ো। তো যাই হোক, আজকে রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে কি রান্না করব সেটাই ভাবছি। তো প্রথমে ছেলের জন্য মাছ ভেজে নিচ্ছি, কারণ ছেলে মাংস খায় না, তার জন্য আমাদের গরুই মাছ কিনেছিলাম, সেটাকে ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু রাঁধুনি দিয়েছিলাম, আর এদিকে কড়াটা পুড়ে যাচ্ছিলো, তার জন্য টপ করে মাছটা দিয়ে দিলাম। আর এদিকে রাঁধুনি একটু জিরে ফোড়ন দিয়ে আমি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ছেড়ে দেবো পুঁই শাক, আলু, যে বেগুনটা কেটে রেখেছি তাই। এদিকে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিগুলোকে দিলাম, আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে। এদিকে দুদিকে নাড়ছি। দেখো, আমার রান্নাঘর পুরো ফাঁকা, পুরো রোদটা ছিল সেই সময়। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর কিচ্ছু নাই এর মধ্যে। একটু রাঁধুনি ফোড়নের টেস্টটাই অন্যরকম। তারপরে মাছ ভাজা হয়ে গেলে কুঁদরিটাকে ভাজতে বসিয়ে দিলাম। ছোটো ছোটো কিছুটা কুঁদরি তুলে এনেছিলাম, যেহেতু গাছে হয়েছে, তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমি গাছ থেকে কুঁদরি তুলতে যাওয়া। তারপরে দেখো, এইটা আমি চলে গেলাম, এটা একটু আদা বাটা দিয়েছিলাম, আদা আর জিরে বাটা, আর কিছু না। তারপর দেখো, কুঁদরিটা আমার ভাজা হয়ে গেল, কুঁদরিটাকে এবার আমি নামিয়ে নেবো। এদিকে আমার ঘন্টটাও হয়ে গেছে। চলো এবার তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা একটাই ফোড়ন দিয়ে দিলাম টমেটো চাটনি করার জন্য টমেটোগুলো, গোল গোল করে টমেটোগুলো কেটে রেখেছিলাম। একটু নুন দিয়ে দিলাম সামান্য কিছুটা, যতটা পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটা লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। টমেটোর কালারটা বা চাটনির কালারটা সুন্দর আসে, তার জন্য দিয়ে দিলাম বন্ধুরা। আর যেহেতু উনুনটা হচ্ছে, আমাকে তাড়াতাড়ি রান্না করছে, ওখানে মিস্ত্রিরা কাজ করছে, ওখানেই আমি রান্না করছি। তো আমার কুমড়োর ঘন্টটাও হয়ে গেল বন্ধুরা, দেখো। আর এদিকে দেখো, এক হাতে ক্যামেরা, এক হাতে মানে কি বলবো রান্না। এদিকে টমেটোর চাটনিটা কী দিয়েছি বলতে, বাতাসা দিয়েছি, আমি চিনি দিইনি, বাতাসা ছিল, বাতাসাতে চাটনিটা হয়ে গেল। আবার মাংসর জন্যে আমি সব কিছু এত তাড়াহুড়ো করছিলাম, কী করবো। গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কী দিলাম তোমাদের বলে দিলাম বন্ধুরা, ওটা পুরো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি কিছুটা ভাজার জন্য রাখবো। কিছুটা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পুরোটা দেখাতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করে, দুদিকে উনুন জ্বালিয়েছি, তো তাড়াহুড়ো করে করছিলাম, মিস্ত্রিরা এটা ওটা চাইছিল। তো ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম একটু নুন দিয়ে, যেহেতু ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়, তার জন্য বন্ধুরা। তো তারপর দেখো, এদিকে দেখো আমার এটা মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে কী দেবো, এবার চলো যেইটুকুনি বেটে রেখেছি যে মশলাগুলো, সেইগুলোকেও দিয়ে দিয়েছিলাম, আদা রসুন, তারপরে জিরে,
আর রসুনের আমি একটু বেশি দিয়েছিলাম, কেন মুরগির মাংসতে রসুনটা দিলে একটু ভালো লাগে খেতে। আর তারপরে আমি আরও একটা দিয়েছিলাম জিনিস, সেটা হচ্ছে কাশ্মীরি মেথি, কিছুটা অল্প একটুখানি দিয়েছিলাম। তারপর আলুগুলোকেও ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে আলুটা দিয়ে মাংসটা যখন ভালো করে কষে নিলাম, মাংসটা যখন তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আলুটাকে কিছুক্ষণ কষে নিলাম। কষে নিয়ে আমি জল ঢেলে দেবো, যেহেতু পাতলা ঝোল করব তার জন্য একটু বেশি ঝোল দেবো। এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছিলো কষতে কষতে। তো আজকে আমার এই রেসিপি, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভালো লাগে। তো আজকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত তোমরা জানাবে। আমার পেজে যে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবটাতে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুন্দর থেকো, আবার দেখো নেক্সট ভিডিওতে।